ইস্তামা নাফারুম মিনাল জিন ফাকালু, তারপরে তারা কি মন্তব্য করেছিল, মনোযোগী হয়ে শুনেছিল। তাহলে জিনেরা মনোযোগী হয়ে কোরআন শুনেছে, তখন হেদায়েত নসিব হয়েছে। তো যদি কোরআন থেকে হেদায়েত হতে চান, কোরআন থেকে আলো, কোরআনকে নূর আল্লাহ বলেছে ওয়া নাযালনা নূরা মুবিনা, সুস্পষ্ট নূর নাযিল করেছি। নূর সেই লাইট থেকে, যদি জ্যোতি থেকে আলো নিতে চান, অন্তরকে আলোকিত করতে চান, আপনার হায়াত জীবনকে আলোকিত করতে চান, আপনার দুনিয়া আখিরাতকে আপনি উজ্জ্বল করতে চান, তাহলে আপনি মনোযোগী হয়ে কোরআন শুনুন। জি। তারপরে মন্তব্য করেছিল তারা, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা বিস্ময়কর কোরআন শুনলাম, বিস্ময়কর কোরআন শুনলাম। জি। ইহদি ইলা রুশদ, সঠিক পথ দেখাচ্ছে, সুবহানাল্লাহ, জান্নাতের পথ দেখাচ্ছে, হেদায়েতের পথ দেখাচ্ছে। ফাআমান্না বিহি, সুতরাং আমরা ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, কত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করলেন, কত তাড়াতাড়ি সেই মুমিনগুলো ইসলাম গ্রহণ করলেন। জি। ফাআমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, ঈমান নিয়ে সুতরাং জীবনে আর কাউকে শরীক করব না আল্লাহর সাথে, দুর্গা দরগা কিছুই করব না। আর আজকে কথিত অধিকাংশ ভারত উপমহাদেশের মুসলমান, হায় রে মুসলমান, হ্যাঁ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ লোকেরা শিরকে ডুবে আছে, মাজার পুরা শিরকে ডুবে আছে, পীরের অন্ধ মুরিদহর শিরকে ডুবে আছে, ব্যক্তি পূজার শিরকে ডুবে আছে, অন্ধত্বের শিরকে ডুবে আছে, অন্ধভাবে ব্যক্তি পূজা করে। আল্লাহ হিদায়াত দান করুন। এইভাবে হয়। সাথে সাথেই প্রথমখানে এমন নয় যে বেশ কিছুদিন তারা তালিম শিক্ষা নিয়েছে আর তারপরে বলছে আর শিরিক করব না, আর তাবিজ তোমার কোনো কিছুই করব না, না, সাথে সাথে। তাহলে সেই জিনগুলি আমাদের চাইতে ইসলাম ভালো করে বুঝেছে। আমাদের আজকালকার যে জনসাধারণ মুসলিম, তাদের চাইতে অনেক ভালো এবং অনেক তাড়াতাড়ি তারা প্রোগ্রেস করেছে, উন্নতি করেছে, যে ইসলামকে বুঝেছে। ইসলাম মানে তৌহিদ, আর তৌহিদ মানে নেগেটিভ আর পজিটিভ। আগে ক্লিন, আগে না করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, শিরক মুক্ত হও, মগজকে কলবকে শিরক মুক্ত করো, গুমরাহি মুক্ত করো, পাপ মুক্ত করো, তারপরে সেটাকে সুসজ্জিত করো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তৌহিদ দিয়ে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। তৌহিদ ছাড়া মুক্তি নেই। আর তৌহিদের সাথে যদি অল্প আমলও থাকে, অল্প আমল বলতে পক্ষে ফরজ থাকে, অল্প আমল মানে এই নয় যে 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত থাকে, এটা বুঝবেন না। আবার অল্প আমল বলতে হচ্ছে শুধু ফরজটা আছে, সুন্নাত নেই। হারাম কাবিরা থেকে বেঁচে আছেন, সাগিরা আছে, গুনাহ হয়তো আছে, এটা অল্প আমল। অল্প আমল, তাহাজ্জুদ নেই, কোনো নফল, সারা বছর রোজা নেই, রমজান মাসের রোজা, জীবনে একবার হজ করেছেন, আর বেশি হজ উমরাও করতে পারেনি, একবার হজ উমরা করেছেন জীবনে, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন যদি আমল থাকে, কম আমলও থাকে, কিসের সাথে? তাওহীদের সাথে, জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহর রহমত হবে। আর যদি আমলের পাহাড় পর্বত থাকে, নফল আমলের শেষ নেই, নফল নামাজ আর রোজা হজ যাকাতের শেষ নেই, কিন্তু তার সাথে শিরকি আকীদা, আল্লাহর জমিন গৌস কুতুবরা ধরে আছে, আবদালরা ধরে আছে। এই কুতুব আর আবদাল আর গৌসে বিশ্বাসী আমাদের দেশে অধিকাংশ মানুষরা। এই শিরকি আকীদা নিয়ে নামাজ রোজার ওহদ পাহাড় আর হিমালয় করে দিল, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না, লাভ নেই। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ একাধিক আয়াতে কোরআনে কারীম বলেছেন। সুতরাং সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমান ইসলাম ভঙ্গকারী, ঈমান ইসলামকে দুর্বলকারী, ঈমান ইসলামকে বিনষ্টকারী বিষয়গুলি থেকে, কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।